আরবি ভাষা শিখুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আরো একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বাক্যগুলো নিয়ে বানানো। প্রথমে আরবি পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। ইনতারু বাক্কালা জিব আসির অর্থ হচ্ছে তুমি দোকানে গিয়া জুস নিয়ে আসো। তুমি দোকানে গিয়া জুস নিয়ে আসো আরবিতে বলতে হবে ইনতারু বাক্কালা জিব আসির। এখানে ইনতা অর্থ তুমি, রু অর্থ যাওয়া, বাক্কালা অর্থ হচ্ছে মুদি দোকান। ইনতারু বাক্কালা তুমি দোকানে যাও। জিব অর্থ হচ্ছে নিয়ে আসো, আসির অর্থ হচ্ছে জুস। জিব আসির জুস নিয়ে আসো। তাহলে আমরা শিখলাম ইনতারু বাক্কালা জিব আসির অর্থ হচ্ছে তুমি দোকানে গিয়া জুস নিয়ে আসো। আনা মাফি মালুম তরিক অর্থ হচ্ছে আমি রাস্তা চিনি না। আমি রাস্তা চিনি না আরবিতে বলতে হবে আনা মাফি মালুম তরিক। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, মালুম অর্থ জানা বা বুঝা। মাফি মালুম চিনি না বা জানি না, তরিক অর্থ হচ্ছে রাস্তা। তাহলে আমরা শিখলাম আনা মাফি মালুম তরিক অর্থ হচ্ছে আমি রাস্তা চিনি না বা আমি রাস্তা জানি না। হুয়া মাফি মালুম শুগুল অর্থ হচ্ছে সে কাজ জানে না। সে কাজ জানে না আরবিতে বলতে হবে হুয়া মাফি মালুম শুগুল। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না। হুয়া মাফি মালুম, মালুম অর্থ জানা বা বুঝা, মাফি মালুম জানে না, শুগুল অর্থ কাজ। তাহলে আমরা শিখলাম হুয়া মাফি মালুম শুগুল অর্থ হচ্ছে সে কাজ জানে না বা সে কাজ বুঝে না। ইনতা সৌয়ে হুয়া তালিম অর্থ হচ্ছে তুমি তাকে শিখিয়ে দাও। তুমি তাকে শিখিয়ে দাও আরবিতে বলতে হবে ইনতা সৌই হুয়া তালিম। এখানে ইনতা অর্থ তুমি, সৌই বা সাউই অর্থ হচ্ছে করা। ইনতা সৌই তুমি করো, হুয়া অর্থ সে বা তাকে, তালিম অর্থ শিখানো। হুয়া তালিম তাকে শিখিয়ে। তাহলে আমরা শিখলাম ইনতা সৌই হুয়া তালিম অর্থ হচ্ছে তুমি তাকে শিখিয়ে দাও। ইনতা ওয়ান কুন্তু আমস অর্থ হচ্ছে তুমি গতকাল কোথায় ছিলে। তুমি গতকাল কোথায় ছিলে আরবিতে বলতে হবে ইনতা ওয়ান কুন্তু আমস। এখানে ইনতা অর্থ তুমি, ওয়ান অর্থ কোথায়। ইনতা ওয়ান তুমি কোথায়, কুন্তু অর্থ ছিলে, আমস অর্থ গতকাল। কুন্তু আমস গতকাল ছিলে। তাহলে আমরা শিখলাম ইনতা ওয়ান কুন্তু আমস অর্থ হচ্ছে তুমি গতকাল কোথায় ছিলে। আনা শুফতু হুয়া আমস অর্থ হচ্ছে আমি তাকে কাল দেখেছি। আমি তাকে কাল দেখেছি আরবিতে বলতে হবে আনা শুফতু হুয়া আমস। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ হচ্ছে দেখা, শুফতু দেখেছি, আনা শুফতু আমি দেখেছি, হুয়া অর্থ সে বা তাকে, আমস অর্থ হচ্ছে গতকাল। হুয়া আমস তাকে গতকাল। তাহলে আমরা শিখলাম আনা শুফতু হুয়া আমস অর্থ হচ্ছে আমি তাকে গতকাল দেখেছি। ইজলিস ফি সাইয়েরা অর্থ হচ্ছে গাড়িতে বসো। গাড়িতে বসো আরবিতে বলতে হবে ইজলিস ফি সাইয়েরা। এখানে ইজলিস অর্থ হচ্ছে বসা বা বসুন, সাইয়েরা অর্থ হচ্ছে গাড়ি। তাহলে আমরা শিখলাম ইজলিস ফি সাইয়েরা অর্থ হচ্ছে গাড়িতে বসো বা গাড়িতে বসুন। হাদা আহসান লাক অর্থ হচ্ছে এটা তোমার জন্য ভালো। এটা তোমার জন্য ভালো আরবিতে বলতে হবে হাদা আহসান লাক। এখানে হাদা অর্থ এটা, আহসান অর্থ হচ্ছে ভালো, লাক অর্থ তোমার জন্য বা লাকা তোমার জন্য। তাহলে আমরা শিখলাম হাদা আহসান লাক অর্থ হচ্ছে এটা তোমার জন্য ভালো। এয়ারসেল মৌকা হাগ্গাক অর্থ হচ্ছে তোমার লোকেশন পাঠাও। তোমার লোকেশন পাঠাও আরবিতে বলতে হবে এয়ারসেল মৌকা হাগ্গাক। এখানে এয়ারসেল অর্থ পাঠানো, মৌকা অর্থ হচ্ছে লোকেশন, হাগ্গাক অর্থ তোমার। তাহলে আমরা শিখলাম এয়ারসেল মৌকা হাগ্গাক অর্থ হচ্ছে তোমার লোকেশন পাঠাও। বুকরা আয়না মশগুল অর্থ হচ্ছে আমি আগামীকাল ব্যস্ত থাকবো। আমি কাল ব্যস্ত থাকবো আরবিতে বলতে হবে বুকরা আয়না মশগুল। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, আনা অর্থ আমি, মশগুল এর অর্থ হচ্ছে ব্যস্ত। তাহলে আমরা শিখলাম বুকরা আয়না মশগুল অর্থ হচ্ছে আমি কাল ব্যস্ত থাকবো বা আমি আগামীকাল ব্যস্ত থাকবো। আনা হিজি সাসিত্তা নুস অর্থ হচ্ছে আমি 6:30টায় আসবো। আমি 6:30টায় আসবো আরবিতে বলতে হবে আনা হিজি সাসিত্তা নুস। এখানে আনা অর্থ আমি, হিজি অর্থ আসা বা আসবো। আনা হিজি আমি আসবো, সা অর্থ ঘন্টা, সিত্তা অর্থ 6, নুস অর্থ অর্ধেক, সাসিত্তা নুস 6:30টায়। তাহলে আমরা শিখলাম আয়না হিজি সাসিত্তা নুস অর্থ হচ্ছে আমি 6:30টায় আসবো।
হাগি তাওলা ইনতা সাউই নাদাফা অর্থ হচ্ছে আমার টেবিল তুমি পরিষ্কার করো। আমার টেবিল তুমি পরিষ্কার করো আরবিতে বলতে হবে হাগি তাওলা ইনতা সাউই নাদাফা। এখানে হাগি অর্থ আমার, তাওলা অর্থ টেবিল, হাগি তাওলা আমার টেবিল, ইনতা অর্থ তুমি, সাউই অর্থ করা, নাদাফা বা তানদিফ অর্থ পরিষ্কার, ইনতা সাউই নাদাফা তুমি পরিষ্কার করো। তাহলে আমরা শিখলাম হাগি তাওলা ইনতা সাউই নাদাফা অর্থ হচ্ছে আমার টেবিল তুমি পরিষ্কার করো বা আমার টেবিল তুমি পরিষ্কার করবে। মাফি আহাদ গুরফা অর্থ হচ্ছে রুমে কেউ নেই। রুমে কেউ নেই আরবিতে বলতে হবে মাফি আহাদ গুরফা। মাফি অর্থ না বা নেই, আহাদ অর্থ যে কেউ, নাম না জানা মানুষ, গুরফা অর্থ হচ্ছে রুম। তাহলে আমরা শিখলাম মাফি আহাদ গুরফা অর্থ হচ্ছে রুমে কেউ নেই। ইনতা তাআল হেনা অর্থ হচ্ছে তুমি এখানে আসো। তুমি এখানে আসো আরবিতে বলতে হবে ইনতা তাআল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসা বা আসুন, হেনা অর্থ এখানে। তাহলে আমরা শিখলাম ইনতা তাআল হেনা অর্থ হচ্ছে তুমি এখানে আসো। হাদা হার মা এমসিক অর্থ হচ্ছে এটা গরম ধরো না। এটা গরম ধরো না আরবিতে বলতে হবে হাদা হার মা এমসিক। এখানে হাদা অর্থ এটা, হার অর্থ গরম, হাদা হার এটা গরম, মা অর্থ না, এমসিক অর্থ ধরা, মা এমসিক ধরো না। তাহলে আমরা শিখলাম হাদা হার মা এমসিক অর্থ হচ্ছে এটা গরম ধরো না বা এটা গরম ধরবে না। সাউই ইন্তেজার সোয়াইয়া অর্থ হচ্ছে একটু অপেক্ষা করো। একটু অপেক্ষা করো আরবিতে বলতে হবে সাউই ইন্তেজার সোয়াইয়া। এখানে সাউই অর্থ করা, ইন্তেজার অর্থ অপেক্ষা, সোয়াইয়া অর্থ হচ্ছে একটু। তাহলে আমরা শিখলাম সাউই ইন্তেজার সোয়াইয়া অর্থ হচ্ছে একটু অপেক্ষা করো। কেফ সাউই হাদা অর্থ হচ্ছে এটা কিভাবে করব। এটা কিভাবে করবা আরবিতে বলতে হবে কেফ সাউই হাদা। এখানে কেফ অর্থ কিভাবে বা কেমনে, সাউই অর্থ করা, কেফ সাউই কিভাবে করব, হাদা অর্থ এটা। তাহলে আমরা শিখলাম কেফ সাউই হাদা অর্থ হচ্ছে এটা কিভাবে করব। এমসিক মা আয়না অর্থ হচ্ছে আমার সাথে ধরো। আমার সাথে ধরো আরবিতে বলতে হবে এমসিক মা আয়না। এখানে এমসিক অর্থ ধরা, মা অর্থ হচ্ছে সাথে বা সাওয়া অর্থ সাথে, আয়না অর্থ আমি বা আমার। তাহলে আমরা শিখলাম এমসিক মা আয়না অর্থ হচ্ছে আমার সাথে ধরো। ইয়েস মজুদ জুয়া অর্থ হচ্ছে ভিতরে কি আছে। ভিতরে কি আছে আরবিতে বলতে হবে ইয়েস মজুদ জুয়া। এখানে ইয়েস অর্থ কি, মজুদ অর্থ আছে, জুয়া অর্থ ভিতরে। তাহলে আমরা শিখলাম ইয়েস মজুদ জুয়া অর্থ হচ্ছে ভিতরে কি আছে। জিব কুল্লু শাই অর্থ হচ্ছে সবকিছু নিয়ে আসো। সবকিছু নিয়ে আসো আরবিতে বলতে হবে জিব কুল্লু শাই। এখানে জিব অর্থ নিয়ে আসা, কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু, কুল্লু শাই সবকিছু। তাহলে আমরা শিখলাম জিব কুল্লু শাই অর্থ হচ্ছে সবকিছু নিয়ে আসো। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকেন। খুদা হাফেজ।